আপনাদের কমিটমেন্ট এবং তার ভালোবাসা শ্রদ্ধা সেই অধিকারে আপনারা অনেকে এসে পড়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাইকে স্বাগত জানাই। কিন্তু যেহেতু এসে পড়েছেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত। আমি সকলকে অনুরোধ করবো ধৈর্য সহকারে আমাদের আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য সুযোগ দিবেন। অবশ্যই বন্দোবস্ত এবং সুব্যবস্থাপনা করবেন। সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব হাজী আব্দুল মতিন সাহেব এবং জননেতা জনাব হাজী দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব আবুল বাশার ভুইয়া। হয়তো জানেন আমাদের হাজী দেলোয়ার হোসেন দুলু ভাই সহধর্মিণী বিগত 1 বছরের কাছাকাছি হয়ে গেছে। উনি আমাদের মাঝে হয়তো নেই। উনি চলার পথে যদি কারোর সাথে কোনো রকম তার ব্যবহার কষ্ট পেয়ে থাকে, কোনো লেনদেন থাকে, আপনি দুলু ভাইয়ের সাথে দেখা করবেন। তার চলার পথে যদি কোনো কথাবার্তা যদি চালচলন যদি কষ্ট পেয়ে থাকে, সবাই মাফ করে দিচ্ছেন ভাইজান। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে আমাদের মাঝে আমাদের যার নাম বলা হয়নি, ছাত্ররা জনতা কাউন্সিলর কেন্দ্রীয় নেত্রী সিলেট হাফিজ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে পরিশ্রমী সাবেক সহযাত্রীরা, সাহায্য কৃতি সন্তান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুলাইমান দেওয়ান আমাদের মাঝে উপস্থিত আছেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বর্ষিয়ার নেতা সাহায্য থানার সংগ্রামী আহ্বায়ক সকলের পরিচিত কাজী আহমেদ ভাই বক্তব্য রাখবেন। বেশি সময় নাই, অনেক কথা বলার ছিল। আসলে হয়েছে কি, আমরা যে কথাগুলি শুনলাম জানলাম, এটা স্বাভাবিক, সাধারণের ক্ষেত্রে এটা স্বাভাবিক। কিন্তু বর্তমান প্রেক্ষাপট কিন্তু অনেক কঠিন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি কিন্তু বারবার বলতেছেন এবার নির্বাচন কঠিন নির্বাচন। নমিনেশন আমি একটু কাহিনী বলি। এক জায়গায় বৃষ্টি হয় না অনেকদিন ধরে, খরা পড়ে গেছে। ওই এলাকা মসজিদ মাঠে মসজিদে বৃষ্টির জন্য দোয়া করবেন, নামাজের ব্যবস্থা করবেন, নামাজ পড়বেন। তো সবাই আসলো, তো দেখে একটা পিচ্চি ছেলে একটা ছাতি নিয়ে হাজির হয়েছে। এটা আপনারা বুঝতে পারছেন যে সে বিশ্বাস করে এই দোয়া করে বৃষ্টি হবে, তখন এই ছাতি দিয়ে সে বৃষ্টিটা আড়াল করে পাশে দিতে পারে। তো সাজুরের ক্ষেত্রটা বুঝেন। আমি বলবো নমিনেশন পাবে পেলে অমুক তমুক না, নমিনেশন দিতে হবে। নমিনেশন দীর্ঘ 17 বছরের মাটির সাথে আমাদের সাথে একমাত্র সৈয়দ সিদ্দিক সাজু ভাই আমাদের সাথে ছিলেন। মরহুম এসে খালেক সাহেবের ভাষার একটা জ্বলন্ত প্রতীক, যে বিএনপিকে
এই 14 আসনে নিজের অন্তরে ধারণ করে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে রাজনীতি করেছে। আমরা মিল করে রাজনীতি কোনো পাই না, এই সর্বোচ্চ রাজনীতি করে সর্বোচ্চ ভাবে রাজনীতিবিদদের সাথে মিলে আমরা এই একটা নেতা পাইছি। এই নেতাকে আমরা হারাইতে চাই না। আমরা এখান থেকে কোথায় বলবো, আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনুরোধ করবো, সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না, সিদ্ধান্ত নিতে অবহেলা করবেন না। ম্যাডাম খালেদা জিয়া আস্থা রাখতো সবসময় আমাদের মগন রয়েছে খালেদ সাহেবের উপরে। খালেদ সাহেব নির্বাচন করবে সঙ্গে সঙ্গে হাজির। আমরা অনেক আইনের সাক্ষী, বয়স হয়ে গেছে, টাকার সাথে রাজনীতি করছি, আমরা ফেরের সাথে রাজনীতি করতেছি। আমি আপনাদের কাছে একটা কথা বলবো, উনি কে? উনি মরহুম এসে খালেদ সাহেবের ছেলে। উনি রাজনীতি করতেছেন, সেখানেই নেন, নিজের পেটে জাহির করার জন্য নিয়ে না। যেখানে নেবেন মত বিনিময় সবাই বুঝতে হবে এলাকার মধ্যে সাজু হয়ে আসছে। সাজু ভাই জানতে হবে এলাকার মানুষকে যে সাজু ভাই আসতেছে কে? এসে খালেদ সাহেবের ছেলে। আমাদের পরবর্তী বেশি কথা বলে বোঝাবুঝি আরম্ভ হয়ে গেছে, বেশি কথা বলতে পারছি না। আসলে বক্তব্য রাখা দরকার ছিল, আমাদের কার্যক্রম আমরা কিভাবে করবো বলার কথা দরকার ছিল, বলুন না, বোঝাবুঝি আরম্ভ হয়ে গেছে। ভাই আমি একটা কথা বলে দিই, এখানে আমরা কেউ একক রাজনীতি করতে আসিনি। এখানে কোনো কমিশনের ইলেকশন হইতেছে না, এখানে জাতীয় ইলেকশন। এই আসনটা যদি আমরা বিএনপিকে পুরস্কার দিতে পারি, বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে। পরবর্তীতে কে কি করবো না করবো স্থির হবে, আমাদের নেতা স্থির করে দিবে, আমরা তার কথা অনুসরণ করবো, যাকে বলে দিবে আমরা তার জন্য কাজ করবো। সুতরাং এখন নিজের ক্রেডিট নিয়ে জনসম্মুখে নিজেকে হাসি পত্র করবেন না। যেখানে যাবেন সমন্বয় করে প্রতিটা নেতাদের সাথে আপনারা প্রোগ্রাম দিবেন। এমন কারো প্রোগ্রাম দিবেন না যে এলাকায় 10-15 জন উপস্থিত নাই, শুধু আমরাই আমরা। ভবিষ্যতে আপনারা এই জিনিসটা চিন্তা রাখবেন, আমাদের ভোট দরকার হয় ধানের শীষে। এখানে গেলে আমরা যদি কর্মীরাই যাই আর এলাকাবাসী না থাকে, সেখানে কিন্তু ধানের শীষ নিয়ে বিতর্কিত হবে, অনেক অনুমান করবে, সাধু আমরা জানি না। সুতরাং জনগণকে সম্পৃক্ত করতে হবে আমাদের সাথে। ধানের শীষের জন্য প্রতিটা বাসায় বাসায় মহিলাদের যেতে হবে। সেই কার্যক্রম আমি অনুরোধ করবো, একটা কমিটি করেন, যারা অভিজ্ঞ তাদেরকে নিয়ে আপনারা এই কমিটি করেন। সজল ভাই, আপনি প্রতিটা এলাকায় আমাদের দারুসালাম, আমাদের শাহালি, মিরপুর, আমাদের কাউন্দিয়া, নতুন বুনাস, আমাদের বনগাঁও সবাইকে সম্পৃক্ত করেন। শেষ করে দেন। আচ্ছা, আমার বক্তব্য শেষ করে দেন। আমরা তোমায় ভুলি নাই। একটু পরেই মাগরিবের নামাজ পড়তে পারবেন আমার বাসার ভিতরে এবং পাশে মসজিদ আছে। উপস্থিত আজকে মিরপুর, শাহালি, দারুসালাম, রূপনগর এবং কাউন্দিয়া থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, তাঁতি দলের সমস্ত নেতা কর্মীদের আগত। সময় স্বল্পতার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা বিশালভাবে চলে এসেছেন এবং আপনাদের মনের যে অনুভূতি, যে ভালোবাসা আপনারা প্রকাশ করেছেন। এখানে আমাদের এই 14 সংসদীয় আসনের প্রত্যেকেই সেই ভালোবাসার প্রতি সমর্থন ব্যক্ত করেছে। আমি আশা করি বিগত দিনে আমাদের সবার প্রিয় শহীদ জিয়ার প্রতিষ্ঠিত এই রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত বছরগুলোতে তার পথ চলা শুরু হয় 1978-1979 থেকেই আমার বাবা মরহুম আজাদ সিদ্দিকী সাহেব প্রথম ধানের শীষ নিয়ে এই আসন থেকে বৃহত্তর মিরপুর তখন ঢাকা ছিল নির্বাচিত হন এবং তারই পথ চলায় পরবর্তীতে উনি 5 বার আপনাদের ভোটের সংসদ সদস্য নির্বাচিত হন এবং আমার ভাইও একবার নির্বাচিত হন। আমি আশা করি সেই ধারাবাহিকতায় যেভাবে 2018 সালে নির্বাচনে আগে ধানের শীষের প্রার্থী হিসেবে ঝুঁকি নিয়ে যে নির্বাচনে আপনারা ভোট দিয়েছিলেন, 56,000 ভোট দেখানো হয়েছিল আপনাদের, তো সেই
ঝুঁকিপূর্ণ নির্বাচনে যদি আপনারা সাহস দেখাতে পারেন, আগামীতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন যে অনুষ্ঠিত হবে সেখানে আপনারা প্রমাণ করবেন আপনাদের এই ভালোবাসা আমাদের প্রতি। ধানের শীর্ষে বিশেষ করে মিরপুরের জনগণ সেখানে পরিবারের প্রতি যে ভালোবাসা দেখিয়ে আসছেন, আমি আশা করি দল আমাকে মনোনীত করবে এবং আগামীতে একটি পরিচ্ছন্ন রাজনীতির ইতিহাস আমরা এই মিরপুর দিয়ে আমরা গড়ে তুলব। মিরপুর হবে বাসযোগ্য, যেটা মিরপুরে রাজধানীর অন্যান্য জায়গার চাইতে আমরা সবচাইতে কম অপরাধ সংগঠিত এবং একটি সুস্বাস্থ্যকর পরিবেশে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম শিশুরা বেড়ে উঠতে পারে সেই ব্যবস্থা, সেই আয়োজন আমরা এই মিরপুরে করে তুলব এবং আপনাদের কাঙ্ক্ষিত মিরপুর আপনাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে এই যে আজকে যে ঘরোয়া পরিবেশ এভাবেই যাতে আপনারা বসবাস করতে পারেন এই অঙ্গীকার আমি যদি আপনাদের দিতে পারি যে আমরা এই মিরপুরকে মনোনয়ন লাভের পর থেকেই আমরা প্রতিটি দাঁড়ে দাঁড়ে জনগণের ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাব এবং যারা তারেক রহমান তার যে প্রণীত 31 দফা এই 31 দফা তুলে ধরবো জনগণের পাশে গিয়ে এবং জনগণের সমস্যা জনগণের কথা শুনে আমরা জনগণের সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এখানে প্রতিটি নেতাকর্মী আমরা যারা আছি আমরা ধানের শীষে কিভাবে এই আসন থেকে বিজয় লাভ করানো যায় সেই লক্ষ্যে কাজ করে যাব। কেননা ঢাকার 14 আসনে যিনি বিজয় লাভ করেন তার দলই কিন্তু সরকার গঠন করে, কিন্তু বিগত বছরগুলোতে আমাদের দেখা। অতএব আপনারা আশা করবেন এবং আপনারা দোয়া করবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো ভুল করেনি। এই রাজধানীর এই প্রবেশকে ঢাকা 14 আসনে 8টি সংসদে যে পরিবার প্রতিনিধিত্ব করেছে সেই পরিবার জনগণের দল, জনগণের পরিবার। আমরা মিরপুরের শুধু সন্তান না, মিরপুরবাসীর সাথে আজীবনই ছিলাম। আমার বাবা অনেক আগে থেকেই তার কবরস্থান কোথায় হবে উনি কিন্তু দেখিয়ে দিয়ে গেছে, উনি ওখানেই সমাহিত করা হয়েছে আপনাদের মাঝে তার প্রতিষ্ঠিত মসজিদের সামনে এবং জনগণের প্রচুর ভালোবাসা উনি এখনো প্রতিনিয়ত মানুষের দোয়া নিয়ে আছে। ঠিক একইভাবে আপনারা আগামীতে আমার জন্য দোয়া করবেন যেন মনোনয়ন প্রাপ্তির সাথে সাথে ধানের শীষকে আমরা বিজয়ের শীর্ষে দিতে পারি। মাগরিবের নামাজে আপনারা আবার দোয়া করার জন্য সবাই ভালো থাকবেন, সুস্বাস্থ্য নিয়ে আপনারা টিকে থাকবেন। আমরা হারাহারি না করে ঐক্যবদ্ধভাবে থাকি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এই ধানের শীষকে কেউই কিন্তু হারাতে পারবে না। পরিশেষে আমরা খুব অচিরেই 200 আসনে 200 শতাধিক আসনে মনোনয়ন চূড়ান্ত করে তালিকা প্রকাশ হবে তার পূর্বেই আমরা একটি পদযাত্রা বা শোডাউন করতে চাচ্ছি আগামী বুধবার এই 15ই অক্টোবর। সেটা হচ্ছে আমাদের গাবতলী প্রবেশমুখে আনিফ এন্টারপ্রাইজের যে বালুর মাঠ আমরা বলি সেই মিরপুর রোডের উপরে অবস্থিত আনিফ এন্টারপ্রাইজের সেই বালুর মাঠের সামনে থেকে আমাদের এই পদযাত্রা ধানের শীষের পক্ষে আমরা এই পদযাত্রা শুরু করবো বেলা 2টার সময় আপনারা সমবেত হবে। আর এটার মধ্যে আমরা ওখান থেকে সুশৃঙ্খলভাবে কিন্তু আমরা পায়ে হেঁটে রওনা দিব এবং আপনারা যে যেখানে আছেন আপনাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সেই পদযাত্রা সেই শোডাউনে আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনাদের যে ভালোবাসা ধানের শীষের জন্য সেই প্রার্থীর প্রতি আপনারা আপনাদের সমর্থন ওই পদযাত্রা দিয়ে কিন্তু এলাকাবাসী বুঝে যাবে যে আপনারা কাকে চাচ্ছেন। বেলা 2টার পর থেকে আমরা ওখানে সমবেত হব 15ই অক্টোবর বুধবার আমাদের গাবতলীতে হানিফ এন্টারপ্রাইজের যে বালুর মাঠ আমরা বলি মিরপুর রোডের উপরে সবাই সেখানে সমবেত হব এবং আমাদের বেশ কিছু মাথার ক্যাম্পের আয়োজন করা হয়েছে সেগুলো আমরা বিতরণ করব। আমরা সুসজ্জিতভাবে এই পদযাত্রা দিয়ে সারা মিরপুরে আমরা একটা জনসমুদ্রের ঢেউ তুলব ধানের শীষের পক্ষে, যে ধানের শীষের ঢেউ আগামী নির্বাচন পর্যন্ত বহাল থাকবে। ধন্যবাদ সবাইকে। আবার